টিউটোরিয়ালে এই পর্বে আমরা দেখব পিএইচপি বাগস ডিবাগিং। পিএইচপি বাগগুলো কীভাবে ডিবাগ করতে হয় এবং কারেক্ট করতে হয়। তো এখানে আমাদের যেটা জানতে হবে, আমাদের কিছু প্যারামিটার আছে যেগুলো সেট করতে হবে। আমাদের পিএইচপি বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা প্রোগ্রাম লিখি না কেন, এটা খুব রিয়ার যে প্রথম শটে এটা কাজ করবে। অনেক প্রবলেম থেকে যাবে, মিস্টেক থেকে যাবে, সেই মিস্টেকগুলো আমাদের বের করে করে সলভ করতে হবে। তো আমাদের কয়েকটা জিনিস আমরা রাখতে পারি। ব্রাউজারে এটা ডিসপ্লে করবে কি করবে না, আমাদের ডিসপ্লে এরর্স এই কনফিগারেশন ডাইরেক্টিভটাকে আমাদের অন করে দিতে হবে। php.ini লগ এরর্স এটাও অন করে দিতে হবে, তাহলে লগ লেখা শুরু করবে php.ini। তো আমরা এরর রিপোর্টিংয়ের মাধ্যমে আমরা এররগুলোকে ধরতে পারি যে কোন কোন এররগুলো সে এই কাজগুলো করবে। তো এরর রিপোর্টিংয়ের অল আন্ডারস্কোর অল সব ক্যাপিটাল লেটারে থাকবে। এগুলো সবগুলো এররকে সে ক্যাচ করবে এবং এগুলো রিপোর্ট করবে, লগে লিখে রাখবে বা ব্রাউজারে সে ডিসপ্লে করবে। তো পার্স এররগুলো দিবে, এরর ফ্যাটাল এররগুলো দিবে, ওয়ার্নিংগুলো, নোটিস, স্ট্রিক নোটিস। যখন আমরা পিএইচপি প্রোগ্রামগুলো লিখবো, এটা গুড আইডিয়া যে আমাদের ভালো কোনো এডিটর ব্যবহার করা যেটা পিএইচপি প্রোগ্রাম সম্পর্কে জানে এবং সেটা আমাদেরকে হেল্প করবে বিভিন্ন কোডগুলো লেখার জন্য, সাথে অন্যান্য যে জিনিসগুলো আছে, কালারিংগুলো আছে সেগুলো করে দিবে। সেরকম এডিটর হচ্ছে বিবি এডিট, ফ্রি ডাউনলোড করতে পারি আমরা। ম্যাক্স আছে, সেটা হচ্ছে ইউনিক্সের জন্য। এগুলো ইউজ করলে আমাদের পিএইচপির কোডগুলো সে জানে এবং অটো সাজেশন দিবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের ব্র্যাকেট সবসময় আমাদের ওপেন করলে সেটাকে ক্লোজ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে এররগুলো হয়, আমরা ফ্লাওয়ার ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেটাই বলি সেটা ওপেন করি কিন্তু ক্লোজ করি না, যার জন্য আমাদের প্রোগ্রাম ঠিকমতো কাজ করে না। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আমাদের যেসব জিনিসগুলো মোস্ট ফ্রিকুয়েন্টলি মিসিং হয় সেটা হচ্ছে মিসিং সেমিকলন, যে আমরা হয়তো স্টেটমেন্ট লিখছি কিন্তু সেমিকলন দেই নাই, সুতরাং এটা একটা এরর দেবে। আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা স্টেটমেন্ট যেন সেমিকলন দিয়ে আমরা শেষ করি। নট এনাফ ইকুয়াল সাইন মানে হচ্ছে আমরা যখন কম্প্যারিজনে যাচ্ছি তখন একটা ইকুয়াল সাইন দিয়েছি, একটা ইকুয়াল সাইন দিলে সে অ্যাসাইনমেন্ট হিসেবে ধরতেছে, কিন্তু যদি কম্প্যারিজনের জন্য আমাদের দুইটা ইকুয়াল সাইন হতে হবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর মিসস্পেলড ভেরিয়েবল আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হয়তো আমাদের স্পেলিংটা ঠিক নাই বা লোয়ার কেস আপার কেসে কোনো সমস্যা হয়েছে। যেমন আমরা যদি এখানে দেখি $টেস্ট আর $T দিয়ে টেস্ট, এই দুইটা কিন্তু আলাদা। তো আমরা যদি $টেস্ট ইউজ করতে চাই, আমাদের খেয়াল রাখতে হবে যে এটার প্রপার কেসে আমরা ইউজ করছি, প্রপার লেটারটা ইউজ করছি। একটা হচ্ছে মিসিং $সাইন। অনেক সময় আমরা ভেরিয়েবল ব্যবহার করি কিন্তু $সাইনটা দিতে ভুলে যাই, যার জন্য আমাদের প্রোগ্রামটা ঠিকমতো কাজ করে না বা ক্যালকুলেশন ঠিকমতো আসে না বা প্রোগ্রামের আউটপুট ঠিকমতো আসে না। তো আমাদের খেয়াল রাখতে হবে যতগুলো ভেরিয়েবল আমরা ইউজ করব, ভেরিয়েবলের সামনে অবশ্যই এই $সাইনটা যেন থাকে। তারপর হচ্ছে ট্রবলিং কোডস। আমাদের অনেকগুলো কোডস থাকতে পারে, স্ট্রিংয়ের মধ্যে কোডস থাকতে পারে। তো ওইগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোডগুলো ঠিকমতো দিয়েছি কিনা বা কোড ওপেন করলে এটা ক্লোজ করেছি কিনা। আর মিসিং প্যারেন্থেসিস বা কার্লি ব্র্যাকেটস, মানে অনেক সময় আমরা এর আগে যেটা এক্সপ্লেন করলাম যে আমরা ব্র্যাকেট ওপেন করি কিন্তু ব্র্যাকেটটা হয়তো ক্লোজ করা হয় না বা রংলি ক্লোজ করা হয়। তো এগুলো আমাদের এক্সপেক্টেড আউটপুট দেয় না, প্রবলেম তৈরি করে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অ্যারে ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হয়। আমরা যদি 1 থেকে শুরু করি তাহলে প্রথম ভ্যালুটাকে আমরা পাবো না। তো এইরকম লজিক্যাল এররগুলোকে আইডেন্টিফাই করার জন্য দেখতে হবে কোনো অ্যারে যদি ইউজ করতে থাকি তাহলে এটা অ্যারের ফার্স্ট এলিমেন্টের জন্য আমরা অ্যারে ইন্ডেক্স 0 ইউজ করছি কিনা। তো এইভাবে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখলে আমরা এররগুলো আইডেন্টিফাই করতে পারবো এবং সলভ করতে পারবো। এরপরে ভিডিওতে দেখব পিএইচপি ডেট এবং টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ।